আমরা এখন চলে আসলাম ত্রিপুরার কসবেশ্বরী কালী মন্দিরে। কসবেশ্বরী কালীমাতা বা কমলাসাগর কালী মন্দিরটি 15 শতকের শেষের দিকে মহারাজা ধান্যমাণিক্যর দ্বারা একটি পাহাড়ের চূড়ায় নির্মিত হয়েছিল। এটি বাংলাদেশের সীমান্তের ঠিক পাশেই অবস্থিত। লেক কমলাসাগর এই মন্দিরটির সামনে থাকায় তার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলে একটা বেশ ভালো একটা কালী মন্দির রয়েছে আমাদের এখানে, কসবানগর কালী মন্দির। বিখ্যাত কালী মন্দির। এবং মানুষ এখানে আসে, দর্শন করে, পুণ্যার্থীরা তাদের মনের বাসনা যে কামনা রয়েছে কামনা নিয়ে আসে এবং তাদের সেই কামনা ভগবান মা পূর্ণ করেন। এই আশা প্রত্যেকের মনে রয়েছে, আমরাও এই আশা নিয়ে এসেছি। আমরাও চাই যে আমাদের সাথে যারা এখানে সবাই মনের বাসনা পূর্ণ হোক, তাদের যে তারা সুস্থ থাকুক, তাদের জীবন তাদের আশা পূর্ণ হোক, এটি আমরা কামনা করছি। কমলাসাগর কালী মন্দিরের মূর্তিটিকে কসবেশ্বরী কালী বলা হয়, যা আসলে দেবী দুর্গা অর্থাৎ দশভুজা বা মহিষাসুর মর্দিনীর মূর্তি। এটি মা দুর্গার মূর্তি হলেও এটি মা কালী রূপে পূজিত হয়। এছাড়াও মূর্তির পায়ের কাছে আছে একটি শিবলিঙ্গর ভাস্কর্য। কমলাসাগর মন্দির আগরতলা থেকে প্রায় 27 কিলোমিটার দূরে কসবা নামে একটি ছোট গ্রামে অবস্থিত। এটি ভারত বাংলাদেশ সীমান্তে পড়ে। মন্দিরটি কমলাসাগরকে উপেক্ষা করে একটি টিলার উপর স্থাপন করা হয়েছে।
দর্শন করলাম, পূজা দেওয়া হলো, বেশ সুন্দর লেগেছে। মন্দিরটাও খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর লাগলো দেবী মূর্তি দেখে, মন প্রাণ জুড়িয়ে যায় এবং মনে হয় যেন যেখান থেকে আর যেতে ইচ্ছা করে না, মনে হয় এখানেই থেকে যাই। মা এত সুন্দর জাগ্রত এবং দেবী দর্শনের পর আমি নিজেকে ধন্য বলে মনে করছি আর কি। আপনারা আসবেন, দেখবেন একবার কত সুন্দর মন্দির, বিশ্বনন্দন মন্দির। লোকেশনটা খুব সুন্দর, তাই না? এত সুন্দর লোকেশনে এই মন্দির, মানে ভাবাই যায় না। অপর প্রান্তে বাংলাদেশ বর্ডার, এদিকে ইন্ডিয়া, ত্রিপুরার এই মন্দির। মানুষকে দেখছি, মানুষের ঢলও অনেক, আর খুব বিশ্বাস মানুষের এই মন্দিরের প্রতি, মানুষের বিশ্বাস। মায়ের অপরূপ এই রূপ মানুষ উপভোগ করছে। ভাবছি আমরা একটু খাওয়া দাওয়ার দিকে যাই। সকাল থেকে কিছু না খেয়েই, যেহেতু মন্দিরে আসবো পুজো দিতে, তো আলটিমেটলি কিছু না খেয়ে আসা হয়েছে। তো এখন একটু সাধারণ খাওয়া দাওয়া, কিছু লুচি বা কিছু দেখি কী পাওয়া যায়, তারপরে আবার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আমরা।